দেখুন, চিটাং চ্যালেঞ্জার্সে আগে কাজ করেছি অ্যাজ হেড কোচ হিসাবে, তখনও কিন্তু আপনাদের অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যখন আক্তার গ্রুপটা ছিল। তা আমি একটা কথাই বলেছিলাম, খেলা হবে কিন্তু মাঠে, ঠিক আছে। বাট ওই সময় কিন্তু রেজাল্টও করেছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং কোয়ালিফায়ার পর্যন্ত উঠেছিলাম। তারপর 7টা টিমের ভিতরে তখন কিন্তু কেউ প্রেডিকশন করছিল না যে এই টিমটা এত দূর যাবে। সো ডেফিনেটলি আমার একটা চ্যালেঞ্জ আছে যে এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমে নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার। তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। বাইরে থেকে দেখেন নেওয়ার এখন অপশন আছে আমাদের, যে কোনো একটা না দুইটা প্লেয়ার দুইটা নিতে পারবো। আমার পছন্দ বলে কিছু না, বাট টিমটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অসাধারণ হয়েছে। স্পেশালি স্পিন ডিপার্টমেন্ট যেটা আছে, শেখ মাহাদি আছে, তানভীর আছে, পেস বোলার নট ব্যাড, শরীফুল আছে, আবু হায়দার, রনি আছে, রিসেন্টলি যে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করছে, সাথে সুমন খান, জিয়াউর রহমান। ভালোই, টিমটা খারাপ না। এখন যদি ফরেন কালেকশনটা একটু ভালো হয় তাহলে আমার কাছে মনে হয়। আর ব্যাটার তো নাইম শেখ আছে, জয় আছে। আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 বছরের পারফরমেন্স গ্রাফটা যদি দেখেন তাদের, অবভিয়াসলি যাদেরকে নেওয়া হয়েছে, হ্যাঁ একটু এজ, কিন্তু কথা বলছিলেন জিয়াউর রহমান লাস্ট 3-4 বছরে এমন মানে পারফরম্যান্স গ্রাফটাতে অতটা খুব লাইমলাইটে আসেনি যতটা তার প্রাইস উঠেছে ওই অনুযায়ী। সো আপনাদের এটার পিছনে তো অবশ্যই একটা থিঙ্কিং ছিল। ডেফিনেটলি যখন নেওয়া হয়েছে, আমি ছিলাম না তখন, বাট আমার কাছে সে যে ডোমেস্টিক পারফরমেন্স, ইভেন সুমন খান একটা প্রমিজিং প্লেয়ার, আমার কাছে যেটা মনে হয়েছে, আবু হায়দার, রনি আছে অলরাউন্ডার, এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। আপনারা জিয়াউর রহমান, শুভাগত হোম তাদেরকে আসলে ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে দলে নিয়েছেন। আমি বলতে পারতেছি না যে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন, এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে, মানে এই ঘরোয়া ক্রিকেটে। সো এই ক্ষেত্রে কারণ ব্যাকআপ প্লেয়ার ডেফিনেটলি আছে, টিমেরও তো একটা প্ল্যানিং থাকে। এই কনফারেন্সের পরে হয়তো বা আমরা প্ল্যানিং নিয়ে ভালোভাবে মানে মালিক পক্ষের সাথে বসলে তারপর আমরা ডিটেলসটা আরও ভালোভাবে তাদেরকে বোঝাতে পারবো আর কি। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই টিম ওনারকে যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং আমি আমার জায়গা থেকেই আসলে আমার সাথে কথাবার্তা চলছিল সিলেটে অ্যাজ এ হেড কোচ হিসাবে, বাট সোহেল ভাইকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই জন্য আমারও টিম হচ্ছিল না। তারপরেও আমি সুমন ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। সুমন ভাই যখন ছেড়ে দিয়েছে এই কাজটা, তখন আমাকে এনারা অফার করছে, আমি চিন্তাভাবনা করেই আসলে অফারটা নিয়েছি। আর আপনি কন্ট্রোভার্সির জায়গা যেহেতু বললেন আর কি, আপনার পারফরমেন্সেই বিবেচনা করবেন যে টিম আসলে কেমন করছে কি করছে না, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আবরার আর ডিকলা আছে, আর বাদ বাকিটা আজকালের ভিতরে আপনারা জেনে যেতে পারবেন। এখনও যেহেতু লালাস মানে 10 ডেজ সময় আছে আমাদের, ডেফিনেটলি চমক তো ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, যেহেতু আপনারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে, এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। অবভিয়াসলি একটু জবটা একটু টাফ আসলে, বাট চেষ্টা করব, বুঝছেন। আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। বাইরে কে কী করলো না করলো এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে।